আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাফিজা ফারজানা, গাইনি এবং প্রসূতি বিশেষজ্ঞ এবং ঝুঁকিপূর্ণ মাতৃত্ব বিশেষজ্ঞ। আমি কনসালটেন্ট ঢাকা মেডিকেল কলেজ আর চেম্বার করছি ফরাজি হসপিটাল এবং নারায়ণগঞ্জ মেডি হসপিটাল। মাসিকের সময় ব্যথা হওয়া কিন্তু খুব কমন একটা প্রবলেম। আমরা দেখা যায় যে প্রায়ই আমাদের কাছে রোগী আসে যে মাসিকে প্রচন্ড ব্যথা। একটাই সমস্যা, মাসিকে প্রচন্ড ব্যথা। তো প্রথমে জানতে হবে যে কতটুকু ব্যথা স্বাভাবিক আর কোন ব্যথাটা অস্বাভাবিক। সাধারণত আহ বাচ্চাদের থেকেই শুরু করি। এক ধরনের একটা ব্যথা থাকে, এটাকে আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া বলি। যেখানে দেখা যায় যে আল্ট্রাসোনোগ্রাম করলে অন্য কোনো ধরনের সমস্যা, জরায়ু বা ওভারিতে কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু তার মাসিকের সময় পেটে ব্যথা করে। পেটে ব্যথা সাধারণত মাসিক শুরু হওয়ার 12 ঘন্টা পরে শুরু হয় এবং আস্তে আস্তে একদিনের পরেই ভালো হয়ে যায়। রোগীরা বলে যে প্রথম একদিন বা দুদিন তার ব্যথা থাকে, সামান্য ব্যথা ওষুধ খেলে ভালো হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে তীব্র ব্যথাও হতে পারে। তো এটা প্রাইমারি ডিসমেনোরিয়া যে কারণে হয়, যখন একটা মেয়ের প্রথম মাসিক হয়, তার জরায়ু মুখ বা সার্ভিক্যাল ক্যানাল যেটা, ওটা বেশ ন্যারো থাকে। সেখান থেকে যে এই ব্লাডটা পাস হবে বা কারো কারো ক্ষেত্রে যখন একটু বেশি ব্লিডিং হয়, ক্লট যখন পাস হবে, তখন জরায়ুটা সংকোচন করে এবং ওই শক্ত রক্তের চাকাটা যখন বের হয় তখন একটু ব্যথা হয়। এটাকে আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া বলি। এটা আসলে বয়সের সাথে সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এটার জন্য দেখা যায় যে প্যারাসিটামল জাতীয় ওষুধগুলি কিন্তু যথেষ্ট, বা একটু গরম সেক দিতে পারে, একটু রেস্টে থাকতে পারে মেয়েটা, সেক্ষেত্রে সাধারণত সেরে যায়। এবার আসি সেকেন্ডারি ডিসমেনোরিয়া, অর্থাৎ আহ কোনো রোগের কারণে যখন তীব্র তলপেটে ব্যথা হয় মাসিকের সময়। সাধারণত দেখা যায় যে অ্যাডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস এই জাতীয় রোগগুলোতে কিন্তু তলপেটে মাসিকের সময় ভীষণ ব্যথা হয়। আরেকটি রোগ আছে ফাইব্রয়েড, যেটা নিয়ে অনেক ভুল ধারণা আছে মানুষের। ফাইব্রয়েড কিন্তু সাধারণত অতিরিক্ত ব্যথা করে না। আল্ট্রাসাউন্ড করলেই দেখা যায় যে অনেকের ক্ষেত্রে ফাইব্রয়েড ধরা পড়ে এবং রোগীরা মনে করে ফাইব্রয়েডের জন্যই তার অনেক ব্যথা হচ্ছে। আসলে ফাইব্রয়েড কিন্তু সরাসরি মাসিকে ব্যথা করে না। ফাইব্রয়েড হলে যেটা হয়, অনেক বেশি রক্তক্ষরণ হয়। সেই রক্তের চাকাগুলো বের হওয়ার সময় দেখা যায় জরায়ু সংকোচন করে এবং তখন একটু ব্যথা হয়। সেক্ষেত্রে এই অতিরিক্ত রক্তক্ষরণটা আমরা কমিয়ে দিলেই কিন্তু ব্যথাটা কমে যায়। আর যেটা বলছিলাম, অ্যাডিনোমায়োসিস, অ্যাডিনোমায়োসিস রোগটাতে যে জরায়ুর ভেতরে যে লেয়ারটা থেকে মাসিক হয়, সেই লেয়ারটার কিছু কিছু অংশ কিন্তু জরায়ুর মাংসপেশির ভেতরে একটু ঢুকে যেতে থাকে এবং মাংসপেশির ভেতরে বদ্ধ জায়গাতে মাসিকের সময় রক্তক্ষরণ হয়। এবং এটা কিন্তু এই বদ্ধ জায়গার ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে, এটার জন্য কিন্তু পেইন হয় এবং এই রক্তটা আস্তে আস্তে অ্যাবজর্ব হতে যতটুকু সময় নেয়, ওই সময়গুলোতেও কিন্তু ব্যথা থাকতে পারে। অর্থাৎ অ্যাডিনোমায়োসিস বা এন্ডোমেট্রিওসিস এই রোগগুলোতে কিন্তু হলে মাসিকের সময় তলপেটে ব্যথা করতে পারে। এন্ডোমেট্রিওসিস ওভারির একটা রোগ। এটা আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা দেখতে পাই। এটা আরেকটা খুব জনপ্রিয় নামে পরিচিত, সেটা হলো চকলেট সিস্ট। তো এই ধরনের কোনো কিছু হলে আপনার ডক্টর শরণাপন্ন তো অবশ্যই হবেন এবং সেক্ষেত্রে আপনাকে পেইন কিলার খেতে হবে। সাধারণত এই ব্যথাগুলো বেশ তীব্র হয়, অনেকের ক্ষেত্রে মাসিক শেষ হয়ে যাওয়ার পরও বেশ কিছুদিন দীর্ঘস্থায়ী হতে পারে। তো চিকিৎসার মাধ্যমে এগুলি সবই সম্ভব, সবই ঠিক ভালো করে ফেলা যায়। আর সব ক্ষেত্রে এগুলো যে হলেই অপারেশন লাগবে এরকম কোনো কথা নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সঠিক চিকিৎসার মাধ্যমে, ওষুধের মাধ্যমে আপনি কিন্তু মাসিকের ব্যথা এবং রোগটা থেকেও নিরাময় পেতে পারেন।